আসসালামু আলাইকুম সবাই। দেখেন, এই হলো সোনার বাংলাদেশ। আমাদের জয় করা সবাই স্বাধীন। স্বাধীনের পর দেখেন এই অবস্থা, আমরা চলছি না গাড়ি নেই। এই অটো, এই দেখেন কিভাবে কি করছে, দেখেন পুরো দেশটা পুরো গেছে অটো দিয়ে। এই অটো রিক্সা না, ব্যাটারি চালিত রিক্সা দিয়ে। দেখেন যেদিকেই চোখ যায়, দেখেন জাস্ট দেখেন ভাই, সবাই দেখেন, দেখেন। আমি একটু গাড়িটা ড্রাইভ করি সাবধানে, নাহলে তো গাড়ি লাগাই দিবে ওরা। ওরা অনেক বেপরোয়া। দেখেন কি অবস্থা, রাস্তায় কোনো দেখেন একটা গাড়ি নেই। দেখেন অটো কিভাবে পুরো রাস্তা দল, এত পরিমাণ অটো। তা আমরা সরকারকে এই গাড়ির ট্যাক্স দিয়ে লাভ কি? আমরা যদি গাড়ি চালাতে না পারি, তাহলে গাড়ির দরকার, তাহলে সবাই অটো কিনে চালাক, সমস্যা কি? সিস্টেম করে দেখ। আমাদের এই 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 দেখে তো সরকারের পদত্যাগ করা উচিত। ইউনার যাবে ভালো, তার এগুলা একবার দিলেই হবে না। তার হাতে দায়িত্ব, সে ছাড়ে দিবে কেন? মানুষ তারা আন্দোলন করবে, তাদেরকে কিছু বলবে না, তাদেরকে ছাড়ছে এইভাবে ছাইড়া দেয়। আইন শৃঙ্খলা ভাই কি বলবো, যার যেটা ইচ্ছা সে সেটাই করতেছে ভাই। বাংলাদেশে কথা বলার মতোই, আপনি যদি কিছু বলতে, আপনি আসবে মারার জন্য, তাই ভয়ে কথা বলা যায়। একটু দেখেন কি অবস্থা। এটা কোনো সিস্টেম হতে পারে? এটা কোনো দেশের মেন রাস্তার দৃশ্য হইতে পারে? খুবই বেদনাদায়ক। দেখেন, ওদের জন্য যাওয়া যাচ্ছে না, ওদের জন্য গাড়ি চালানো যাচ্ছে না। আরে আফসোস, খুবই আফসোস হয়। গাড়ির ট্যাক্স টোকেন এর জন্য, ফিটনেসের জন্য এই রন মাসে ঈদের সময় ডেট পড়ছে। কি করব, কষ্টের কথা বলি, শেয়ার করি। তাও আমি সবকিছু বাদ দিয়ে, আমি টাকা নিয়ে, আমি ঈদের শপিং না করে টাকা নিয়ে গেছি বিআরটিএ ট্যাক্স টোকেন তার গাড়ির ফিট করাইতে আমার প্রায় 40-42 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তাহলে এত টাকা ট্যাক্স দিয়ে যদি এভাবে এই এই পরিস্থিতি, এই ভোগান্তি ভুগতে হয়, তাহলে এর থেকে কি আর কষ্টের থাকতে পারে বলেন, তাই বলেন। কয়দিন পরে মানুষ হাঁটতে হবে রাস্তা দিয়ে, সেই পরিস্থিতি নাই বাংলাদেশে। সেই পরিস্থিতি শেষ।